وبركاته. الحمد لله الحمد لله رب العزة والجلال الذي هدانا إلى الصراط المستقيم وأرشدنا من الغوائط والضلال إلى الصراط النبيين والصديقين والشهداء والصالحين والصلاة والسلام على نبي الأمين الذي لا نبي بعده وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه القديم وأعلن في القرآن بالبرهان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنت حل بهذا البلد. وقال الله تعالى وتقلبك في الساجدين وتقلبك في الساجدين إلى آخر الآية في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى مولانا يا خير ما دفعت في التراب أعظمه فطاب من طيبهن القاع والكرم صلى الله على محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه نفس الفداء بقبري أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर लेकर है नूर नबी एसेছে নূর নিয়ে তাই বললে কুল কায়নাত তাই বললে কুল কায়নাত খুশির ঢেউয়ে বেসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর वाला आया है नूर लेकर है नूर नबी এসেছে নূর নিয়ে
তাই তো আমরা কোসির ঢেউয়ে, তাই তো আমরা কোসির ঢেউয়ে আনন্দেতে বেশেছি। নূর নবী এসেছে, নূর নিয়ে নূর নবী এসেছে, নূর নিয়ে। नूर वाला आया है, नूर लेकर आया है, नूर वाला आया है, नूर नूर नबी एसेछे नूर निये। सकले जिकिर करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा अल्लाह अल्लाह अल्लाह, ला इलाहा इल्लाह, अल्लाह ओ ला इलाहा ओ अल्लाह अल्लाह अल्लाह, ला इलाहा। तुमी काउके ना को गास्तला, खानाई तुमी काउके राखो गास्तलाय, काउके राखो बाला खानाय। अल्लाह अल्लाह अल्लाह, ला इलाहा ओ अल्लाह ओ ला इलाहा ओ अल्लाह अल्लाह अल्लाह। समीउम बासिर नाम तुम्हार अल्लाह हो, अल्लाह हो, अल्लाह जलील जब्बार नाम तुम्हार अल्लाह हो। या जलीलो नाम तुम्हार, या जलीलो नाम तुम्हार अल्लाह हो, अल्लाह हो, अल्लाह। या जलीलो नाम तुम्हार अल्लाह हो, अल्लाह 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 हो, ला इलाहा इल्लाह ओ अल्लाह 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 हो, ला इलाहा ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जिज मुकर्रम सम्मानित मुसल्लियाने केराम, मुरब्बियाने आज़म,
যুবক ভাই বন্ধুগণ, পর্দানিসীন পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের কাছে সালাম। সাথে সাথে মাহে রবিউল আউয়াল, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শতগুণ শুকরিয়া জ্ঞাপন করছি যে মুনিব আপনাকে আমাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাসে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, এই পুত পবিত্র মাস রবিউল আউয়াল মাসের পবিত্রতম জুমায় আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া দান। সকলে একটু আওয়াজ করে পড়ব আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালামের আওয়াজ মুমিন হৃদয়ের শীতল মনের দরদ মাখা কণ্ঠের লক্ষ কোটি দুরুদ ও সালাম আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাতার সিরতাজ, শামসুল হেদায়াত, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, আফতাবে নবুওয়াত, শাহান শাহে রিসালাত, সাইয়্যিদিনা মুরশিদিনা ইমামিনা খুদওয়াতিনা, আকায়ে নামদার, তাজদার মদিনা, রাউফুর রহিম নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা আজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংক্রান্ত মিলাদ নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ বিমাশিয়াতিল্লাহি তাআলা। সকলে এক বাক্যে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত দুই জমায় আলোচনা করেছি সংক্ষেপ আকারে হলেও। এক জমায় মুসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত কিছু কাহিনী, আরেক জমায় ইসমাঈল আলাইহিস সালামের কিছু কাহিনী, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম সংক্রান্ত কিছু কাহিনী, এগুলো আমরা শুনেছি। এই আলোচনাগুলো থেকে আমরা শিক্ষা নিয়েছি যে নবীদের জন্ম সংক্রান্ত আলোচনা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছে, ঠিক কিনা? ঈসা রূহুল্লাহ মারিয়াম আলাইহিস সালামার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন, এই দুনিয়াতে আসছেন, এই ঘটনা আল্লাহ পাক কোরআনের মধ্যে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা আলোচনা করব যিনি ঈসার নবী, যিনি মূসার নবী, যিনি ইব্রাহিমের নবী, যিনি ইসহাকের নবী, সমস্ত নবীদের নবী হযরতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জন্ম সংক্রান্ত কিছু আলোচনা আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দান করেন তাহলে আমরা করব। আল্লাহ আমাদের সকলকে শোনা এবং সেই অনুযায়ী আমাদের ঈমান, আখলাক, ইতিকাদ, বিশ্বাসকে মজবুত করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই জানি আল্লাহর হাবিবকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, কিন্তু আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ায় এসেছেন, কিন্তু এই সিরিয়াল মেনটেন একেবারে রাসূলকে সবার পরে আল্লাহ পাক পাঠিয়েছেন দুনিয়ায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে যদি আলোচনা করতে হয়, সর্বপ্রথমেই যাইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ নিয়ে, জন্ম নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন কিনা একটু পর্যালোচনা করি। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে আলোচনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মাউলুদ সম্পর্কে, শুভাগমন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের আজিমের মধ্যে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত সমস্ত নবী রাসূল আল্লাহ পাঠাবেন তাদেরকে নিয়ে আরশে আজিমের মধ্যে 3টা বৈঠক হয়েছিল। এর মধ্যে একটা বৈঠক হয়েছিল নবী রাসূলদেরকে নিয়ে শপথ বাক্য। যেমন দেখবেন একটা সংগঠন যখন করা হয়, দায়িত্ব দেওয়ার পরে সাংগঠনিক কার্যক্রমের সদস্যদেরকে দায়িত্ব বিলানোর পরে সকলকে একটা শপথ পাঠ করানো হয়। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেওয়ার পরে ঠিক আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে নবী রাসূলদেরকে নিয়ে একটা শপথ বাক্য অনুষ্ঠান করেছিলেন। সুবহানাল্লাহ। সেই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করিয়েছিলেন সমস্ত নবী ও রাসূলদেরকে। আল্লাহ কোরআনের মধ্যে সেটা উল্লেখ করেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাত ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرن به قال أأقررتم وأخذتم। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে ওই সময় শপথ বাক্য পড়ানোর সময় বলে দিয়েছিলেন, ও আমার সমস্ত নবী রাসূলেরা তোমরা শুনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, তোমাদেরকে কোরআন দিব, তোমাদেরকে কিতাব দিব, তোমাদেরকে হিকমা দিব, তোমাদেরকে আমার কালাম দিব, তোমাদেরকে সহিফা দান করব। যদি ওই সময়ে তোমাদের কাছে একজন রাসূল পাঠাই, একজন রাসূল পাঠাই, সম্বোধন করে আল্লাহ উল্লেখ করে বলেছেন একজন যদি রাসূল পাঠাই, আর ওই রাসূল যদি তোমাদের কিতাবদেরকে সমর্থন করে, তোমাদের কিতাব সমূহকে সমর্থন করে, তোমরা কি তাকে সহযোগিতা করবে, তাকে সাহায্য করবে? অবশ্যই তাকে মানতে হবে, তার উপরে ঈমান আনতে হবে, তাকে বিশ্বাস করতে হবে, তাকে মানতে হবে। আল্লাহ তাদের কাছ থেকে তখন প্রশ্ন করে জবাব চেয়েছিলেন, তোমরা আমাকে কথা দাও, তোমরা তাকে মানবে কি মানবে না? নবী রাসূলদের মজলিস থেকে পুরো আওয়াজ এসেছিল, আকরাতুম, হে আমরা তাকে মানব, সুবহানাল্লাহ, ওয়া আখাযতুম, এবং তাকে গ্রহণ করব, রাসূল হিসেবে আমরা তার উপরে ঈমান আনবো, সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহর রাসূলের মিলাদ সংক্রান্ত আলোচনা, রাসূল যে দুনিয়ায় আসবেন, জন্মগ্রহণ করবেন, রাসূলের মাউলুদ হবে, এই ব্যাপারে আলোচনা স্বয়ং আল্লাহ পাক নিজে করেছেন, শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টিদেরকে নিয়ে, নবী রাসূলদেরকে নিয়ে, সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে যারা উৎকৃষ্ট মানের মানুষ, তারা অবশ্যই এই মিলাদকে নিয়ে আলোচনা করবে, ঠিক কিনা বলো? দুনিয়াতে আসলেন সর্বপ্রথম আদি মানব আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তো আপনার আরশের মধ্যেই দেখতে পেয়েছিলেন আল্লাহ রাসূলের নাম। ওইখান থেকে উনি ধারণা করতে পেরেছিলেন দুনিয়ার মধ্যে আমার বংশ পরম্পরায় এমন একজন শ্রেষ্ঠ আল্লাহ পাকের সৃষ্টি, একজন রাসূল আসবেন যার সাথে কোনো তুলনা নাই, সুবহানাল্লাহ। সে আদম একবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, যদি আমি একটু তাকে দেখতে পারতাম। কে দেখতে চাইতেছে? দুনিয়ায় আদম আলাইহিস সালাম দেখতে চাইতেছে। কখন আদম, আমাদের রাসূল কোতে পড়ে দুনিয়াতে আসছেন। তাহলে
এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহর রাসূল সবার আগে সৃষ্টি, কিন্তু দুনিয়াতে আসছেন হয়তোবা পরে। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম মালিকের দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমার বংশের পরম্পরায় সর্বশ্রেষ্ঠ একজন রাসূল দুনিয়াতে পাঠাবেন, আমি তাকে একটু দেখতে চাই। আমি আদম সফিউল্লাহ তার দর্শন লাভ করতে চাই, তাকে একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিন্দুক পাঠালেন, এই সিন্দুকের মধ্যে রাসূলুল্লাহর অবকাঠামো দিয়ে একটা ছবি পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই সময় ছবি অঙ্কন করা জায়েজ ছিল, ব্যাপারটা একটু ক্লিয়ার হন। এখন আমাদের রাসূলুল্লাহর শরীয়তে ছবি অঙ্কন করা হারাম, বিনা প্রয়োজনে ছবি উঠানো না জায়েজ, কিন্তু ওই সময় জায়েজ ছিল। আদম আলাইহিস সালাম নিজে রাসূলুল্লাহর ছবি মুবারক দেখে ওনার ছেলে শীস আলাইহিস সালামকে এটা দিয়েছিলেন যে বাবা তোমার পরে যে নবী হবে তাকে তুমি সেটা দিবে। ঠিক এরকম একজনের পরে আরেকজন নবী আসতেছে, এই ছবিটা হযরত দানিয়াল আলাইহিস সালাম পর্যন্ত আসছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে একেবারে সুলাইমান আলাইহিস সালাম পর্যন্ত আসছে। ওই সময়ে মসজিদগুলোর মধ্যে বড় বড় মুমিন, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার বান্দাদের ছবি ঝুলিয়ে রাখা হতো। কি জন্য? যে তাদেরকে দেখলে আল্লাহর ভয় মুমিনের অন্তরে পুনর্জাগরণ হইত, এই জন্য তাদের ছবিগুলো ঝুলিয়ে রাখা হইত, তাদেরকে দেখানোর জন্য, মানুষদেরকে দেখানোর জন্য, মানুষদেরকে পরিবর্তন করার জন্য। কিন্তু এক সময় আপনার চলে আসলো যে মানুষ তাদেরকে দেখে এত পরিমাণের আসক্ত হয়ে যায়, এই ছবিগুলোকে সেজদা করা শুরু করে দেয়। তখন আল্লাহ পাকের কঠোর হুঁশিয়ারি আসলো যে এখন থেকে আর ছবি উঠানো, ছবি অঙ্কন, ছবি রাখা যাবে না। ওই সময় থেকে এই অঙ্কন করাটা বাদ হয়ে যায়। কিন্তু দেখেন নবী আদম আলাইহিস সালাম উনিও আল্লাহর রাসূলকে দেখার জন্য, রাসূল যে দুনিয়াতে তাশরীফ আনবেন, জন্মগ্রহণ করবেন, রাসূলের মিলাদ হবে, আদমও জানতো। যার কারণে আদম জেনে আল্লাহর কাছে দেখার জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ। এবারে আসুন, আমাদের জন্ম হয়েছে, আমরাও দেখি অনেক শিশু সন্তান ছেলেমেয়ে ভূমিষ্ঠ হয়, তাদের সাথে স্বাভাবিক আমাদের সাথে রাসূলুল্লাহর জন্মের কোনো প্রকারের তুলনা করা যায়? আমরা জন্মগ্রহণ করলে স্বাভাবিকভাবে দেখবেন, আপনি যদি পাশে থাকেন, পাশের রুমে থাকেন, বাচ্চাটা ডেলিভারি হওয়ার পরে একটা কান্নার আওয়াজ শোনা যায়, ঠিক কিনা বলুন? কান্নার একটা শব্দ, সে কোনো কথা বলতে পারে না, দাঁত থাকে না, কথা বলার কোনো প্রকারের তার বাকযন্ত্রে কাজ করে না। কিন্তু নবীজির ফুফু সুফিয়া বলতেছে, ও জগতের মানুষ, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, আমি দেখতে পেয়েছি, আমি শুনতে পেয়েছি, আমি তো কাছে ছিলাম। নবী মুহাম্মদের জবান থেকে কোনো কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল না, কোনো প্রকারের কাদার শব্দ শোনা যাচ্ছিল না, কোনো প্রকারের অন্য কোনো আওয়াজ আসছিল না। একটা আওয়াজ আসছিল, আমি শুনেছি, আমি নবীজির ফুফু সুফিয়া নিজে নিজ কানে ওই সময়ে সশরীরে শুনেছিলেন। জগতের মানুষ, রাসূল ওই সময়ে বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও জগতের নবীর উম্মত, যেই নবীজির মিলাদকে আলোচনা করলে তোমার ভালো লাগে না, তোমার অ্যালার্জি, চুলকানি শুরু হয়ে যায়, একটুবার তুমি ভেবে দেখো না তোমার জন্মটা কেমন হয়েছিল, রাসূলুল্লাহর জন্মটা কিভাবে হয়েছিল।
তুমি আমিও দুনিয়ায় এসেছি, তুমি যদিও মনে করো রাসূলুল্লাহ আমাদের মতোই সাধারণ মানুষ, একটু মিলাও তো দেখি, জন্ম থেকে মিলাও। তুমি তোমার মাকে প্রশ্ন করো, তোমার মা যখন তুমি ভূমিষ্ঠ হয়েছিলা, আশপাশে তোমার খালা ছিল না, তোমার দাদি ছিল না, তোমার নানি ছিল, তাদেরকে প্রশ্ন করো আমি যখন জন্ম হয়েছিলাম, আমার যখন জন্ম হয়েছিল আমার অবস্থাটা কেমন ছিল। নিঃসন্দেহে তারা বলবে তোমার জন্মের সাথে সাথেই তুমি কান্না করেছিলে, আমরা সবাই সাক্ষী, তোমার জন্মের পরপর কান্নার আওয়াজই তোমার কাছ থেকে আমরা পেয়েছিলাম, ঠিক কিনা বলো। এবার ইতিহাসে চলে যান, রাসূলুল্লাহর মিলাদ কিভাবে হয়েছিল। নবীজির ফুফু বলতেছে রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করেন তোমার আমার মতো সাধারণ মানুষের মতো কান্না করে নাই, কান্না করেছিলেন তোমার আমার উম্মতের জন্য, তোমার আমার জন্য। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। যেই নবী দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার জন্য কান্না করেছিল, ওই নবী ভূমিষ্ঠর ব্যাপারে আলোচনা করলে তোমার কেন মনটা দুর্বল হয়ে যাবে? প্রশ্নই তো হয় না, ঠিক কিনা বলুন। আরেকটা রিওয়ায়াতে এসেছে যে রাসূলুল্লাহ শুধু রব্বি হাবলি উম্মতি বলেন নাই, ওই সময়ে রাসূল কালেমা শরীফ পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জিকির করে লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দুনিয়াতে আসবেন, আল্লাহ এর আগেই সমস্ত কিতাবের মধ্যে রাসূল দুনিয়াতে আসার মিলাদের আলোচনা করে রেখেছেন। সুবহানাল্লাহ। কোন বংশে আসবেন, কার উদরে জন্মগ্রহণ করবেন, কে বাবা হবে, কে দাদা হবে, কোন খানদানে আসবেন, কোন জায়গায় জন্মগ্রহণ করবেন, কোন জায়গায় হিজরত করবেন। রাসূলুল্লাহর মৌলিদ হওয়ার আগেই এই মিলাদের আলোচনা চলছিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বিশ্ব বিখ্যাত বংশ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা বলুন। রাসূলের খানদান ছিল হাশিমি। রাসূল আব্দুল মুত্তালিবের ছেলে হযরতে আব্দুল্লাহ, ওনার গড়ে আমেনা মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা বলুন। রাসূল যে আসবেন, কার ঘরে আসবেন, কত আগে আলোচনা হয়েছেন কল্পনা করতে পারেন? একবার একজন বাদশাহ মক্কাতুল মুআজ্জামায় আসলো, যেই জায়গার আগের নাম ছিল বাক্কা। বাক্কাতে আসলো। ওনার সফরের উদ্দেশ্য ছিল কাবা শরীফ দেখা। উদ্দেশ্য কি ছিল?
কারণ তো কাবা শরীফ তখনও ছিল, কাবা শরীফ কি তখনও ছিল। আগেকার বাদশারা এক দেশ থেকে আরেক দেশে যখন যায়, তখন তাদের কাছে এলাকার মানুষ এসে বীর করত এবং তাদের একটা শান শৌকতের কার্যক্রম ছিল। তারা এসে এলাকার মানুষদেরকে বিভিন্ন কিছু দান খয়রাত করত, বিভিন্ন কিছু দিত। এই বাদশা দেখতেছে যে আশপাশের আমার যত মানুষ আছে কিন্তু মক্কা নগরীর, মক্কা নগরীর একটা মানুষও আমার দান, আমার সাহায্য নেওয়ার জন্য আসে। একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বলতেছি। এই মক্কা নগর কাবা দেখার জন্য যত এলাকা থেকে যত সফরকারী মুসাফিরেরা আসে, সবাই আসছে দেখার জন্য, সবাই আসছে ওনার সাহায্য নেওয়ার জন্য। কিন্তু মক্কা বাক্কা নগরের একটা মানুষও ওনার সাহায্য নেওয়ার জন্য আসে। ব্যাপারটা ওনার কাছে খুব লজ্জাজনক মনে হলো। উনি এবার খুব শান শৌকতের শক্তিশালী মানুষ, উনি এবার ওনার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে নিয়ে পরামর্শ বৈঠকে বসলো। পরামর্শ বৈঠকের মধ্যে ওনার বড় বড় শিক্ষিত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে নিয়ে পরামর্শ করছে যে আমার সম্মানের হানি, এই এলাকার মানুষ আমি আসছি, আমার কাছে আসবে, এটাই স্বাভাবিক। আমি খুশি হয়ে তাদেরকে যা দিব তারাও এটা নিবে, এটাও স্বাভাবিক। কিন্তু এই বাক্কা শহরের, বাক্কা নগরের একটা মানুষও আসে নাই, কিছু নেয়ও নাই। আমি সিদ্ধান্ত নিতে চাই এই বাক্কা নগরে আমি হামলা চালাবো। তো ওনার বৈঠকের মধ্যে কিছু বিজ্ঞ শিক্ষিত পার্সন ছিল। তারা বলতেছে, যারা মনে করেন আগের তাওরাত, ইনজিল, জাবুর, সহিফা কিতাবগুলো পাঠ করেছে, তারা বলতেছে, দেখেন বাদশাহ, আপনি যেই সিদ্ধান্ত নিতে চাইতেছেন এই সিদ্ধান্ত নিয়ে কোনোদিন আপনি সফল কাম হতে পারবেন না। কারণ এই মক্কা নগরে এমন একজন রাসূল জন্মগ্রহণ করবেন যার কারণে এই মক্কা, এই বাক্কা, মক্কাতে রূপ নিবে, পরিবর্তন হয়ে যাবে, এলাকার মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই নাকি? হ্যাঁ। তাহলে আমি পদক্ষেপ নিতে চাই, এই কাবাগরকে ভেঙে ফেলবো। কারণ কাবাগরে তখন ছিল মূর্তি, যেহেতু এলাকার মানুষ মূর্তি পূজা করে, এই কাবাগরকে ভেঙে ফেলবো। ভেঙে ফেললেই মানুষদেরকে আমি একটা শাস্তি দেওয়ার সুযোগ পাবো। তখন তারা বলতেছে, দেখেন, এই কাবাগরের মেইন যিনি মুতাল্লি হবেন, মেইন যিনি সভাপতি হবেন, তিনি হচ্ছেন রাসূল, এবং এই কাবাগরের প্রতিবেশী হিসেবে, প্রতিবেশী হয়ে উনি দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, ওনার মিলাদ শরীফ হবে। সুবহানাল্লাহ। উনি যতটাই যুক্তি, তাদেরকে পদক্ষেপ যতটাই নিতেছেন, দেখাইতেছেন, একটাও তারা মানতেছে না। এবার উনি বলতেছেন, তাহলে কি করতে পারি আমি? কয়েক কাজ করেন, আপনি এখন গিয়ে এই কাবাটাকে তাওয়াফ করে আসেন। সুবহানাল্লাহ। বাদশাহ চলে গেলেন কাবাকে তাওয়াফ করার জন্য। কাবা তাওয়াফ করার সঙ্গে সঙ্গে তার মনটা কেমন যেন নরম হয়ে গেল, মনটা নরম হয়ে গেল। কাবা তাওয়াফের পরে মনটা পরিবর্তন হয়ে গেল। সে তার সঙ্গী সাথীদেরকে বলতেছে, এই কাবার উপরে আমি একটা গিলাফ দিতে চাই। সবাই মিলে একটা গিলাফ দিল। ও আমার উচ্চ শিক্ষিত বৈজ্ঞানিক, বড় বড় শিক্ষিত পাঠন যারা আছেন, আমি তাদেরকে বলতে চাই, শোনরে, যেই রাসূলের কথা তোমরা তাওরাতে পেয়েছো, যেই রাসূলের কথা তোমরা ইনজিলে পেয়েছো, যেই রাসূলের আলোচনা তোমরা জাবুরে পেয়েছো, যেই রাসূলের আলোচনা, যেই রাসূলের মিলাদ সম্পর্কে তোমরা সহিফাতে পেয়েছো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, ওই রাসূলের উপরে আমি ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, তোমরা আমাকে আরো ওই রাসূল সম্পর্কে আরো ইনফরমেশন দাও। কি ইনফরমেশন? যে রাসূল কোথায় জন্মগ্রহণ করবেন। সুবহানাল্লাহ। যে রাসূল এই মক্কা নগরে জন্মগ্রহণ করবেন, তবে উনি এই মক্কাতে বেশি দিন থাকবেন না। সুবহানাল্লাহ। রাসূল এখনো আসেন নাই। ওরে ভাই, আমি আসলে কোথায় খাবো, কোথায় থাকবো, এর আলোচনা তো দূরে থাক, কিছুই হয় না। রাসূলের মিলাদ হয় না এখনো। কি আলোচনা হচ্ছে? যে রাসূল মক্কায় জন্মগ্রহণ করবেন ঠিকই, কিন্তু মক্কাতে বেশি দিন থাকবেন না। থাকবেন কোথায়? মদিনাতে হিজরত করবেন, যেটার নাম বর্তমানে ইয়াসরিব। সুবহানাল্লাহ। ইয়াসরিব। তাহলে আমি এখানে বেশি সময় থাকতে চাই না, আমাকে ইয়াসরিবে নিয়ে দাও। ওনাকে নিয়ে যাওয়া হলো ইয়াসরিবে। ইয়াসরিবে গেলেন, গিয়ে উনি অনেক বিশাল বড় এরিয়া নিয়ে একটা জমি ক্রয় করলেন। সুবহানাল্লাহ। কি উদ্দেশ্য? রাসূল যখন মক্কা থেকে এই ইয়াসরিবে আসবেন, তখন রাসূল বাসভবন হিসেবে এখানে মসজিদ হবে, মসজিদে নববী হবে, আমার এই জায়গার মধ্যে যেন হয়। সুবহানাল্লাহ। আনো একটা মোহর আনো স্বর্ণের, যেটার মধ্যে আমার নাম থাকবে, যেহেতু আমার জায়গা, আমার মালিকানা, আমার নাম থাকবে, এরপরে নিচের নাম থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা দিয়ে আমি বুঝাতে চাই যে এটার মূল মালিক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। উনি এই এলাকার একজন সত্যবাদী মানুষ খুঁজে ওনাকে দায়িত্ব দিলেন, এই জায়গাতে আপনি বসবাস করবেন। আপনার পরে যে আপনি ইন্তেকালের আগে ওসিয়ত করে যাবেন যে এই জায়গা, এই মোহরটা তার হাতে থাকবে, এক এক করে এরকম করে চেঞ্জ হবে, কিন্তু এই মোহরটা যেন শেষ পর্যন্ত রাসূলুল্লাহর কাছে পৌঁছে, রাসূলুল্লাহ দেখে যেন আমি গোলামকে উম্মত হিসেবে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। এরকম করে একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন স্থানান্তরিত হচ্ছে। এই এলাকার, এই জায়গার পাহারাদার হিসেবে একজনের পরে আরেকজন দায়িত্ব দিচ্ছে। শেষ পর্যায়ে রাসূলুল্লাহর জামানা চলে আসলো। রাসূলুল্লাহর জামানায় এই জায়গার দায়িত্বের ভার পেলেন হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার সঙ্গে সঙ্গে মদিনাবাসী পাগল হয়ে গেলেন, কাকে রাসূলুল্লাহর ঘরে আনবেন। সুবহানাল্লাহ। সবাই চায় যে রাসূল আমার ঘরে আসুক। এত বড় নিয়ামত কে চায় না? হ্যাঁ, এত বড় নিয়ামত কে গ্রহণ করতে চায় না? সবাই চায় যে রাসূল আমার ঘরে আসুক। ওগো রাসূল, আপনার প্রথম কদম মোবারক আমার ঘরে রাখুন। ওগো রাসূল, আপনার প্রথম পা মোবারক আমার বাড়িতে রাখুন, আমার ঘরে তাশরীফ আনুন। রাসূল ঘোষণা দিলেন সবাইকে যে না, আমাকে ছেড়ে দাও, আমার উটকে ছেড়ে দাও, আমার উষ্টি যার ঘরে যাবে আমি সেই জায়গাতেই তাশরীফ নিব। সুবহানাল্লাহ। উষ্টি চলে গেল হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু আইয়ুব আনসারী এবার বলতেছে, এবার রাসূল, এই বাড়ির এতদিন আমি পাহারা দিয়েছি, এই যে দেখেন মূল জিনিসটা, মোহরটা আপনার কাছে রাখেন, এটার মধ্যে কি আছে দেখেন, স্বর্ণের মোহর। এটার মধ্যে দেখা যাচ্ছে একটা মানুষের নাম, তুকরা আল হিমি ইয়ারি, এই নামটা আগে আর রাসূলুল্লাহর নামটা পরে, যে উনি আপনার উম্মত, আপনার উপরে ঈমান আনয়ন করেছে। এই লোকটা আপনার জন্য এই জায়গা ক্রয় করে অনেক আগেই কিনে রেখে দিয়েছেন, আপনার নামে রেজিস্ট্রি করে দিয়েছেন যে এটার মূল মালিক আপনি। অতএব আমি এতদিন পাহারাদারি করেছি, আমার পাহারাদারি এবার শেষ, মূল মালিক খুঁজে পেয়েছি, আমি এবার মূল মালিককে এই জায়গাটা দেখিয়ে দিয়ে আমি এবার এখান থেকে চলে যাইতে চাই। সুবহানাল্লাহ। রাসূল আসবেন, হিজরত করবেন, এখানে মসজিদ হবে, মসজিদে নববী হবে, রাসূলুল্লাহর রওজা হবে, রাসূলুল্লাহর মসজিদ হবে। এই ব্যাপারে এই মিলাদ সংক্রান্ত আলোচনা
রাসূলুল্লাহ আসার শত শত বছর আগে আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ। আর এই মিলাদ নিয়ে ভাই আলোচনা করলে আপনার ভালো লাগে না, কোমরে ব্যথা শুরু হয়ে যায়, বসতে মন চায় না, অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। কার মিলাদকে নিয়ে এ ধরনের অবহেলা করছেন? যার মিলাদ স্বয়ং আল্লাহ পাক নিজে নবী রাসূলদেরকে নিয়ে মজলিস আকারে আলোচনা করেছেন, ঠিক কিনা বলুন? সমস্ত নবীদের মধ্যে কোনো নবী তোই বাদ নাই যে রাসূলুল্লাহর মিলাদ নিয়ে যে আলোচনা করেন নাই। সবাই একটাই বার্তা দিয়েছেন, সবাই একটাই মানুষদেরকে সংবাদ দিয়েছেন, রাসূল আসতেছেন। সুবহানাল্লাহ। রাসূল, আমরা সাধারণ, মূল রাসূল আসতেছেন। এরকম ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম, একটা পাথর আছে যেটাকে বলা হয় মাকাম ইব্রাহিম, মক্কা শরীফের বাইতুল্লাহর কাছেই। এটার মধ্যে গেলে দেখবেন, এটার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, পায়ের এক চাপ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দাঁড়িয়েছিলেন। এই চাপটা কিভাবে বসেছে জানেন? মূল রহস্য শুনেন। অনেক দিন তো শুনেছেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চাপ। পায়ের চাপটা কিভাবে বসেছিল? শুধু তাই নয়, আল্লাহর রাসূল যখন জন্মগ্রহণ করে মোটামুটি হাঁটতে শিখেছিলেন। রাসূলুল্লাহ যদি বালুর উপর দিয়ে হাঁটতেন, তাহলে মানুষ যদি মিলাইতো হাজারে আসওয়াদ, ইব্রাহিম মাকামে ইব্রাহিমের পাথর, এই পাথরের যে পাথরের উপরে পায়ের যে চাপ, রাসূলুল্লাহ এখন হেঁটে গিয়েছেন এই পাশ দিয়ে, এই জায়গার পায়ের চাপের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চাপ মিলে যাইতো। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরের সাহায্যে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, নির্মাণের পরে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, দোয়ার মধ্যে উচ্চারণ করে বলেছিলেন, ওগো মালিক, একজন রাসূল পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাম তো বলতে পারতেন একজন নবী পাঠান, যে কোনো একটা শব্দ চয়ন করতে পারতেন যেটাকে দিয়ে আল্লাহ রাসূলকে বুঝাইতেন, কিন্তু উনি উচ্চারণ করতে যাইয়া শব্দ চয়ন করেছেন রাসূল। এই রাসূল বলে আল্লাহর হাবিবকে সম্বোধন করার কারণে আল্লাহ ইব্রাহিমের প্রতি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইব্রাহিম যেই পাথরের উপরে পা রেখে দাঁড়িয়ে দোয়া করছিলেন, এই পাথরটা সঙ্গে সঙ্গে রাসূলের ইজ্জত বরকতের রাসূল নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এই পাথরটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর নরম হয়ে যাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পড়ে যায়। এই হচ্ছে মাকামে ইব্রাহিম। তাহলে দেখেন, রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম। সুন্দরভাবে রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করতে যাইয়া সম্মান সূচক শব্দ ব্যবহার করেছেন, যার কারণে শক্ত পাথর পর্যন্ত নরম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর রাসূলের মিলাদ নিয়ে আলোচনা করলে আমাদের ক্ষতি হবে? ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচের শক্ত পাথর নরম হয়ে গিয়েছে নবীর মিলাদের আলোচনার কারণে। নবীর আগমনের সংবাদ, নবীকে পাওয়ার, নবীর মিলাদ হওয়ার ব্যাপারে আলোচনা করতে যাইয়ে শুধু রাসূল শব্দটা ব্যবহার করেছেন, এতে পাথরের এই অবস্থা। আর আমরা যদি নবীর মিলাদ পড়ি, আগে দেখতাম ছোটবেলায় একটু অসুস্থ হয়ে গেলে মিলাদ, একটু সমস্যা হয়ে গেলে আমরা মিলাদ পড়াইতাম, বাড়িতে একটু বিপদ আপদ আসলে মিলাদ পড়াইতাম। আগেকার মানুষ, এখন আমাদের ভরসা হয়ে গেছে অধিকাংশ ডাক্তারের উপরে। আগে আমরা দেখতাম আমাদের বাপদাদারা একটু সমস্যা, একটু বিপদ আপদ, একটু রোগ বেমার দেখলেই তারা বাড়িতে মিলাদ পড়াইতেন। আসলে সত্যিকার অর্থে আপনার দিল যদি ভালো থাকে, মন যদি পবিত্র থাকে, আর সেই পবিত্র মন নিয়ে, দিল পবিত্র পরিষ্কার নিয়ে যদি আপনি রাসূল পাকের মিলাদ শরীফ পড়েন, যেই নিয়ত করেই পড়েন, অবশ্যই অবশ্যই
আপনার নিয়ত মাকাসিদ আল্লাহ পূর্ণ করবেন, ঠিক কিনা বলুন। কারণ কার মিলাদ পড়ছেন? রাসূল পাকের মিলাদ। সাধারণ কোন মানুষের না, সাধারণ কোন নবী রাসূলের না, যিনি সমস্ত নবী রাসূলের নবী রাসূল, যিনি সমস্ত বড় বড় নবীদের নবী, সমস্ত নবীদের নবী, তার মিলাদ পড়ছেন। তার মিলাদটা কি নিষ্ফল হবে? নিঃসন্দেহে কোনদিন হতে পারে না। এই জন্য আমরা রাসূল পাকের মিলাদ বিশেষ করে এই মাসে একটু বেশি আলোচনা করি, বেশি পড়ি, কারণ এই মাসে রাসূল পাকের মিলাদ হয়েছিল, ঠিক কিনা বলো। আগামীকাল রাসূল পাক 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়ালে সুবহ সাদিকের সময় রাসূলুল্লাহ এই দুনিয়াতে তাশরীফ এনেছিলেন। এই জন্য আমরা আগামীকাল এই দিনটাকে আনন্দ র্যালি, মিলাদ মাহফিল, কোরআন তিলাওয়াত একটু আনুষ্ঠানিকভাবে প্রতি বছরই পালন করি, ঠিক কিনা বলো। এবার আমরা সবাই পালন করতে চাই? একটু হাত তুলে দেখান তো কে কে খুশি হয়ে পালন করতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাআত, পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আমিন। আর একটা মেসেজ দেই সাথে, আমরা এমনি ঈদুল ফিতর, ঈদুল আযহায় আসলে নতুন জামা পরি, ঠিক না? ওগুলা ঈদ, ওগুলা কি? আর ঈদে মিলাদুন নবী সেটাও তো ঈদ না? আবার ভুলে যাইবেন একটু পরে, মুখ দিয়ে বলতেছেন ঈদ, না কালকে আবার ভুলে যাইবেন? কালকে আবার ভুলে যাইবেন? হ্যাঁ, যদি আমরা ঈদুল আযহা, ঈদুল ফিতর সেটা পালন করতে যাইয়া নতুন জামা পরি, আগামী দিনও আমার রাসূলুল্লাহ দুনিয়ায় এসেছেন, এটাও আমাদের জন্য ঈদের দিন। অন্য ঈদে যদি নতুন জামা পরি, কালকেও নতুন জামা পরবো ইনশাআল্লাহ। যদি বানানোর সুযোগ না থাকে, আমার ঘরে যে কয়টা জামার সেট আছে এর মধ্যে নতুন যেটা আছে এটা পরবো। রাজি আছি সবাই? ঈদের দিনে আতর খুশবু লাগাই, ঠিক আগামী কালকেও আমরা আতর খুশবু লাগিয়ে আমরা ঈদে মিলাদুন নবীর র্যালিতে আসবো। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, মুমিন বাইগণ জুলুস করোনা, মুমিন বাইগণ জুলুস করোনা। সময় যেহেতু শেষ, আর আলোচনা করব না। সবাইকে আবার দাওয়াত দিচ্ছি, আগামীকাল আমাদের গোটা জাফলং ব্যাপী ঈদে মিলাদুন নবীর জুলুস বের হবে। আমরা সবাই এখানে 7টার দিকে, 7:30টার দিকে এই মসজিদ মাঠে আমরা এই সবাই জমায়েত থাকব। গতকালকেও আমাদের ইমাম পরিষদের পক্ষ থেকে মিটিং হয়েছিল, ওইখানে আমি ছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 9টা, 9:30টার দিকে আমরা এই শৈলাখেল থেকে আমাদের মূল র্যালিটা জাফলং হয়ে তারপর মামার দোকান, এবং আমরা খুশি হব আর একটা ব্যাপার শুনে যে আমাদের এই এলাকা দিয়ে র্যালিটা যাবে। বলি আলহামদুলিল্লাহ। এই র্যালিটা আমাদের এলাকা দিয়ে গেলে আমাদের ভালো লাগে না? আলাদা একটা আনন্দ লাগে। তা আমাদের এলাকা দিয়ে যাবে র্যালি, আর আমরা যদি দোকান নিয়ে, বাড়িতে ব্যবসা নিয়ে বা বিভিন্ন কর্মকাজ নিয়ে ব্যস্ত থাকি তাহলে হবে না। আমরা সবাই আগামীকাল 7:30টার দিকে আমাদের এই মসজিদ মাঠে উপস্থিত থাকব। আমরা সবাই একসাথে দলবদ্ধ হয়ে এক সারিতে আমরা রাসূলুল্লাহর আনন্দ মিছিলকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার সকলে নিজ নিজ দায়িত্বে চেষ্টা করব, নিজ দায়িত্বে সবাই অংশগ্রহণ করব। আল্লাহ পাক রাসূলুল্লাহর এই আনন্দ র্যালির জুলুসের উসিলায় আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতকে সুন্দর করুন, সকলে পড়ি আমিন। আরেকটা দাওয়াত, যে রাসূলুল্লাহর মিলাদের জন্য বাদশাহ এত বড় কাজ করে গিয়েছেন, যে ঘটনাটা একটু আগে বলেছিলাম। আমরা ছোটখাটো কিছু কাজ করার দরকার আছে না? কিছু তো দান খয়রাত এই মিলাদের উসিলায়, মিলাদকে কেন্দ্র করে, মিলাদকে উপলক্ষ করে কিছু অর্থতা ব্যয় করা দরকার। একটা মানুষ যদি রাসূলুল্লাহকে পায় নাই,
রাসূল দুনিয়াতে আসে নাই, এর আগেই এত পরিমাণের অর্থ ব্যয় করে রাসূলুল্লাহর মিলাদকে স্মরণ করেছে। আমরা রাসূলকে পেয়েছি, স্বয়ং রাসূলের উম্মত আমরা। এর থেকে আর বড় ভাগ্যের ব্যাপার কি হতে পারে? আমি আমার সভাপতি সাহেব এবং মসজিদ ম্যানেজিং কমিটির কাছে এই একটা আবেদন রাখতে চাই যে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা আজকে রাত্রে এশার নামাজের পরে আমাদের এই মসজিদে মিলাদ মাহফিল করতে চাই। সকলে রাজি আছেন? সকলে আসবেন? বলেন ইনশাআল্লাহ। আসার দায়িত্ব আপনার না, আল্লাহ যদি আপনারা কবুল করেন তাহলে আসতে পারবেন। যদি আল্লাহ কবুল না করেন, যত ফ্রি থাকেন, কাজ একেবারেই নাই, আসতে পারবেন না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ চাহে তো, আল্লাহ যদি আপনাকে কবুল করেন তাহলে আমরা সবাই মিলাদ মাহফিল করতে রাজি আছি। যেহেতু আজকে রাতটা হচ্ছে 12ই রবিউল আউয়ালের রাত, দিন হচ্ছে আগামীকাল, সামনে যে রাতটা আসছে এই রাতটা হচ্ছে রবিউল আউয়াল 12 তারিখের রাত। এই জন্য আমরা আজকে এশারের নামাজের পরে মিলাদ পড়তে চাই এবং তাবারকের কিছু আয়োজন করলে ভালো হয়। সভাপতি সাহেবের কাছে বলবো যে এই উপস্থিত আমাদের কিছু তাবারকের জন্য কালেকশন করে এই মিলাদ মাহফিলকে যেন আমরা সুন্দর সার্থক করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে